আসসালামু আলাইকুম। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষা 2023-24 ফলাফল যাদের আশানুরূপ হয় নাই তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ করার একটা সিস্টেম আছে। তো এই ভিডিওর মাধ্যমে কীভাবে চ্যালেঞ্জ করবা সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো। তো চলো আমরা শুরু করছি। এসএসসি পরীক্ষা 2024, তো প্রথমে আবেদন করার সময়টা আমরা জেনে নিই, এটা কোন কোন সময়টা আছে, কি সময় থেকে আমরা আবেদন করতে পারবো। দেখো এখানে 13/5/2024 থেকে 19/5/2024 পর্যন্ত তুমি আবেদন করতে পারবা। এরপরে দেখো আমরা আবেদন করার নিয়মটা দেখি। চ্যালেঞ্জ করার নিয়ম আমরা দেখি। প্রথম ধাপ, আবেদন করতে হলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে RHC ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবা। মেসেজ অপশানে গিয়ে RHC স্পেস মানে একটা ফাঁকা জায়গা দিবা, তারপরে বোর্ডের নাম প্রথম 3 অক্ষর লিখবা। ধরো ঢাকা DHA, তারপরে COM কুমিল্লা, এরকম 3 অক্ষর নাম লিখবা, তারপরে স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে একটা স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে একটা তোমার রোল নম্বরটা লিখবা, তারপরে স্পেস দিবা, তারপরে যে বিষয় ফেল করছো ওই বিষয়ের নামটা লিখবা। ওই বিষয়ের নাম না, ওই বিষয়ের একটা কোড আছে, প্রত্যেকটা সাবজেক্টের একটা কোড আছে, ওই কোডটা লিখবা। লেখার পরে 16222-তে লিখে তারপরে তুমি এই নাম্বারে পাঠিয়ে দিবা। অবশ্যই তোমরা SMS করতে পারো, ঠিক সেম SMS এর মাধ্যমে এই নাম্বারটা দিয়ে পাঠিয়ে দিবা। এরপরে উদাহরণটা আমি দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট ধরো এইটা হচ্ছে তোমার রোল নম্বর, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তোমার যে সময় এই SMS-টা করবা, SMS করার পরপরই কিছু সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই একটা SMS আসবে তোমার মোবাইলে। SMS-টা আসার পরে ওই SMS-এর মধ্যে লেখা থাকবে যে একটা কত টাকা তোমার কাছ থেকে কেটে নিবে। ওই সমপরিমাণ টাকা কিন্তু তোমার মোবাইলে অর্থাৎ তোমার টেলিটক নাম্বারে থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ টেলিটকের মাধ্যমে করবে আবেদনটা, টেলিটক মোবাইল সিম কার্ডের মাধ্যমে। এখন ওই পরিমাণ টাকা তোমার টেলিটক নাম্বারে থাকতে হবে, এটা জানিয়ে দেওয়া হবে। তো প্রতি পিন নম্বর একটা পিন নাম্বার দেওয়া হবে তোমাকে ওই ফিরতি আরেকটা দ্বিতীয় SMS-এ। তো পিন নাম্বারের পরে এখন কি করবা, পিন নাম্বার দিয়ে কী হবে, তুমি SMS আবার একটা দ্বিতীয়বারের মতো তোমাকে আরেকটা SMS পাঠাইতে হবে। তো SMS-টা কীভাবে পাঠাইবে দেখো, মেসেজ অপশানে গিয়ে ঠিক সেমভাবে RHC লিখবা, একটা স্পেস দিবা, ইয়েস লিখবা। ইয়েস লেখার পরে আবার একটা স্পেস দিবা, পিন নাম্বারটা দিব, যে তোমাকে যে দ্বিতীয় SMS-এ তোমাকে যে SMS-টা পাঠাইছে ওই SMS-এর মধ্যে একটা পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটা এখানে লিখবা। তারপর একটা স্পেস দিবা, তারপরে কন্ট্যাক্ট, তোমার যে কোনো মোবাইলের নাম্বার একটা কন্ট্যাক্ট নাম্বার দিবা। তারপরে দেওয়ার পরে এটাই শেষ। দেওয়ার পরে তুমি আবার 16222-তে নাম্বারে পাঠিয়ে দিবা। তোমার চ্যালেঞ্জ করার শেষ। এখন এটার উদাহরণটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এই বিষয়টা যে একাধিক বিষয় যদি তুমি আবেদন করো, যদি তুমি এক বিষয় ফেল করো না, তুমি 2 বিষয় বা 3 বিষয় ফেল করছো, সেই বিষয়ে যদি তুমি আবেদন বা অ্যাপ্লাই চ্যালেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে কী করবা, এখানে কোনো কিছু করা লাগবে না। জাস্ট তুমি যেভাবে দিছো ঠিক একই থাকবে। এখানে জাস্ট একটা বিষয় কোড, এই যে ধরো এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এটা RHC লিখবা, ঢাকা লিখবা, যেই বোর্ডের হও তুমি সেই বোর্ডের 3টা অক্ষর লিখবা, তারপরে রোল নম্বরটা লিখবা। লেখার পরে ধরো 109 বিষয় ফেল করছো, একটা কমা দিবা। আবার ধরো 102 বিষয়ে একটা ফেল করছো, আবার দিবা। এভাবে দিয়া আবার লেখার পরে যতটা কোড নাম্বার অতটা দিয়া কমা দিয়া তারপরে 16222-তে পাঠিয়ে দিবা। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগবে সেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও আপডেট পেতে। ধন্যবাদ।